বন্ধুরা দারুণ দুটো মাছ এনেছে বাজার থেকে। এই যে পুঁটি মাছ, কারণ তো পুকুর টুকুর ছেঁচা হয়েছে, পুকুর ছেড়েই পাওয়া যায় এগুলো। আর এই যে মৌরলা মাছ। বিকেলে তো দারুণ ঝড় উঠলো, বৈশাখ মাসে, মানে কাল বৈশাখী, বৈশাখ নয় জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। তো যাই হোক, কিন্তু মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে, বৃষ্টি এসেও ছিল কিন্তু সেরকমভাবে হয়নি। ঠান্ডা ওয়েদার আছে অবশ্য, কিন্তু বৃষ্টিটা হলে ভালো হতো, বৃষ্টিটা হয়নি। এটা আজকের রাতে আর রান্না হবে না, কালকের হবে। কানকুতে কাদা আছে, মানে ছেঁচা, পুকুর ছেঁচা মাছ তো কেটে রাখছি। কেটে রাখলে কি হবে না, ছোট মাছ তো না কাটলে হবে না, এই জন্য কেটে রাখছি। কেটে নুন টুন মাখিয়ে রেখে দেবো। ও ছাই নেওয়া হয়নি গো। বন্ধুরা পুঁটি মাছগুলো কাটা হয়ে গেছে, এবারে মৌরলা মাছগুলো কাটছি। এগুলো সব হচ্ছে পুকুর ছেঁচা মাছ, সব কানকোগুলো কালো কালো, কাদা ঢুকেছে। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর সেই সময় মশলাটা বেটে নিচ্ছি। বন্ধুরা আজকে আবার চলে এসেছি তেঁতুল ফুল তুলবো। কয়েকদিন আগে এই কচি পাতা হয়েছিল, কি দারুণ হয়েছিল খেতে, আরে ফুলটাও খেতে ভালো লাগে। আর দেখুন বন্ধুরা প্রচুর ফুল হয়েছে, কত মৌমাছি উঠছে ফুল গাছে, মধু সংগ্রহ করতে এসছে। আর আমি এই যে ফুল তুলবো চলে এসেছি। এই ফুলের আজকে রান্না হবে বন্ধুরা, আমরা তো খাই, আপনারাও কি খান? এই যে এইভাবে ফুলগুলো তুলে নিচ্ছি, এই যে ঝুলছে এইভাবে। যেগুলো ফুটে গেছে সেগুলো ঝরে যাচ্ছে, আর যেগুলো কুঁড়ি আছে ফোটেনি সেগুলো এখনও ঝরেনি। এই যে এই ফুলগুলো ছোট হলে কি হবে,
এই ফুলগুলো দেখুন, দেখতে খুব সুন্দর। আর এই যে এগুলো তেঁতুল, এই সবুজ সবুজগুলো কত সুন্দর ফুলগুলো দেখতে। আমাদের গ্রামের কথায় আছে, আম ডাকে ধান আর তেঁতুল ডাকে বান। এবছর প্রচুর তেঁতুল ফুল হয়েছে বন্ধুরা, কি হয় প্রকৃতি কি করে। এই যে দেখুন বন্ধুরা, এই যে কচি কচি তেঁতুল ধরেছে। এবছর আম তো হয়নি, কিন্তু তেঁতুল সে তুলনায় হবে মনে হচ্ছে প্রচুর। প্রচুর হয় থাকে, যা তার থেকে বেশি পোকা টোকা লেগে যায়। হ্যাঁ, পোকা লেগে যায়। আর এই তেঁতুল গাছটা এত কচি কচি সব ডালপালা থাকে, গাছে উঠাও খুব কষ্টকর হয়। না সেটা যাই হোক, কিন্তু ওই নাড়িয়ে তেঁতুল টাড়িয়ে হয় ঝাড়িয়ে কিন্তু পাতলে পাড়া হয় আর কি। তেঁতুল হয় কিন্তু হ্যাঁ, পোকা লেগে যায়। আমাদের তো দুটো তেঁতুল গাছ আছে, তবে এটাই পুকুরের ধারে রাখা হবে না। পুকুরে প্রচুর এই ফুল পাতা টাতা পড়ে। গাছে উঠে যাও তুমি, এই উপরে তাকাবে না, গুঁড়ো পড়বে। আমি ফুল নেব। হ্যাঁ নাও। আমি ফুল নেব। হ্যাঁ থাক, রান্না হবে, তুমি 2-1টা নাও। আমি ফুল নেব। আমি সবগুলো হ্যাঁ 2-1টা নাও, বললাম তো তোমাকে প্রথমেই বললাম 2-1টা নাও। সবগুলো নেব। রান্না হবে না বাবা, দারুণ টেস্টি রান্না হয় এটা বাবা, বুঝলে। গাছ থেকে কয়েকটা টাটকা বেগুন তুলবো, কচি কচি বেগুন দিয়ে রান্না হবে। এইগুলো ডাঁটা, বড় বড় ডাঁটা। বন্ধুরা, এই যে ইলিশ মাছের রান্না হবে কচি টাটকা বেগুন দিয়ে। আর মা ওদিকে তেঁতুল ফুল বাচ্ছে, তেঁতুল ফুলটা রান্না হবে মৌরলা মাছ দিয়ে। আর গতদিন রাতে মৌরলা মাছ, পুঁটি মাছ এগুলো এনেছিল, তো ওগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ওগুলো ছোট মাছ, তো বেছে রাখলে ভালো, এই জন্য বেছে রেখেছি। ফুলগুলো আমি গাছ থেকে তুলে এনে এই বেছে নিচ্ছি পরপর, এরকম থাকবে। এই ডোকাগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা কিন্তু দারুণ মাছ। মাছটা যেমন একদম সুন্দর পুষ্ট এবং টাটকা একদম। এবছর আম হয়নি বলে তেঁতুল বেশি করে দেবে বলে তেঁতুল হয়েছে। তেঁতুল হয়েছে। যাই হোক, কিছু একটা টক দিলে হলো। হ্যাঁ, আমরা তো টক খাই, তা আমাদের টক তো লাগে সারা বছর রান্না টান্না করতে।
মাছ কাটা হয়ে গেল। মাছটা কতটা ভালো দেখুন, সেন্টটাও বেরোচ্ছে, একদম টাটকা যেন। বন্ধুরা এবারে চুনো মাছটা ভেজে নেব। মৌরলা মাছ, নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিয়েছি। এই মাছগুলো দিয়েই মূলত এই তেঁতুল ফুলের টকটা হয়। আর সব মাছ দেওয়া যেতে পারে, পুকুরে যে কোনো সাদা মাছ। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল হবে। মাছ তো এই যে নুন মাখিয়ে নিয়েছি, বেগুনটা কেটে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। ও ভাতটা খুব চিন্তারি, কিন্তু সেই ভাতটা দিতে পারছে। মাটির হাঁড়িতে কাঁচা মাছের রান্না করেছিলাম আগের দিন। আজকে ইলিশ মাছটা একটু হালকা ভেজে নেব একটু। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষে ঝাল হবে। কালো জিরে, কাঁচা লঙ্কা, বেগুন, হলুদ, লবণ, সর্ষে বাটা, পরিমাণ মতো জল, লঙ্কা গুঁড়ো। দুধে থেকো না মা। ওটা কি দিচ্ছে? ও ফুল ছড়াচ্ছে, ওই যে তেঁতুল ফুলগুলো বেছেছিলাম না। ঝাল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো। বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষে ঝাল রেডি। উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবারে নামিয়ে নেব। নিচ্ছি। সর্ষের তেল দিলাম। এবারে তেঁতুল ফুলের রান্না হবে, অল্প একটু সবজি দিয়ে, মৌরলা মাছ দিয়ে। এই যে তেঁতুল ফুল মাছ বেছে ধুয়ে দিয়েছে, মৌরলা মাছ, আর এই যে সবজি, একটু বেগুন আর কুমড়ো। এতে মিষ্টি আলু দেয়া যেতে পারে, বা এমনি গোল আলু যেটা হয় সেটাও অল্প দেয়া যেতে পারে। সবই একটু একটু করে। পাঁচফোড়ন। এবারে সবজিটা দিয়ে দেবো, বেগুন আর কুমড়ো। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। টকে একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে। তেঁতুল ফুল তো টক লাগবে, এটা টক টক রান্না, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর আমাদের তো গাছে প্রচুর কাঁচা লঙ্কা হচ্ছে, একটু বেশি করে কাঁচা লঙ্কা এখানে দিলাম। মাছ সবজির পরিমাণ মতো।
ফুল দিয়ে দিলাম। এতে এক ধরনের শাকও দেওয়া যায়, দু রকমের শাক দেওয়া যায়। একটা চেয়াপুনি শাক আমরা বলি, আপনা আপনি হয় শাকটা, কোনো চাষ করতে হয় না। আর যেটা ওটা দেওয়া যায়, আর ওই মারিচ শাক দেওয়া যায়, যেটা মেথে শাক হয় ওটা দেওয়া যায়। শাক ডাঁটা চেয়াপুনি শাকটা আমাদের উঠোনে হয়, একটু বৃষ্টি টিষ্টি পড়লে সেই সময়টা হয়। সর্ষে বাটা দিয়ে দিলাম এবারে। পরিমাণ মতো জল। টক ফুটে গেছে, এবারে মৌরলা মাছ দিয়ে দিলাম। তেঁতুল ফুলের টকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওরে বাবা, কি মেঘ উঠে পড়েছে বন্ধুরা। গতকাল বিকেলে ওই 4টের দিকে এমন ঝড় উঠে পড়লো, মেঘ করলো, বৃষ্টিও কয়েক ফোঁটা পড়লো, কিন্তু বৃষ্টি হলো না। সে দুপুরে একটু আমরা খেয়ে দিয়ে শুয়েছিলাম, ঝড় পড় করে উঠে, আমাদের তো প্রচুর কাজকর্ম থাকে, উঠে কাজকর্ম ছুটি করে সারলাম দুজনে, তারপর বৃষ্টি আনি। আজকে দেখুন আজকে তাড়াতাড়ি এসে গেছে। ওই যে আমার কাজের বাবুগুলো খেয়ে সবাই ঘুমিয়েছে, আর আমরা যে খেতে বসেছি, এই যে দেখুন কি অন্ধকার করে মেঘ এসেছে, আর বৃষ্টিও পড়ছে, আজকে একটু জোরে পড়ছে। তো বৃষ্টিটা হলে ভালো, কয়েকদিন ধরে তো প্রচুর গরম, মানে ছুটাছুটি করে এখন না খেয়ে দিয়ে আমরা সব কাজকর্ম সারলাম, আর সেরে এই যে সেখান থেকে সব কিছু বয়ে এনে ঘরে খেতে বসে পড়েছি। এখন 2:10-15 বাজে, বৃষ্টি পড়ছে, ওই জন্য ওখান থেকে সব নিয়ে চলে এসেছি, এখানে খাচ্ছি। বৃষ্টির সঙ্গে এই যে বিদ্যুৎ বা বজ্র পড়া, এটা তো খুব ভয়ের, সেটাও হচ্ছে। প্রচুর গরমে বৃষ্টিটা হলে আবার পুকুরে জলও অনেকটা শুকিয়ে গেছে, হলে ভালো, কিন্তু হচ্ছে না বন্ধুরা, বৃষ্টি হবে না। এই তো মেঘ কেটে যাচ্ছে মনে হচ্ছে, আর ওই গুড়গাড় করে বজ্র করে একটু মেটে করে ঝড় হয়ে চলে যাবে। আর আমাদের কষ্ট দেয়, আমাদের এই কাজকর্মতে হাওয়াতে দরজা ধাবাং ধাবাং করছে। ধরাস ধরাস করছে, ধরাস ধরাস। আজকে রয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। দারুণ হয়েছে। দরজায় এত রাত্রে দরজায় ধাক্কা দেয় কে? কেউ না, বাতাস ধাক্কা যাচ্ছে, দিচ্ছে বাতাস ধাক্কা দিচ্ছে। আর আছে এই যে কাকুকে বললাম, উনি তেঁতুল ফুলের টক খেয়েছো? হ্যাঁ, খেয়েছি তো। বেশ ভালো লেগেছে। আর এগুলো তো হয়, ভালো লাগে তো, সবাই আমাদের গ্রামের দিকে এই রান্নাটা খাই এই সিজনে, এই সময়ে। ওই কচি তেঁতুল পাতা কেন, ফুল কেন, আবার যখন কচি তেঁতুল হবে, তেঁতুলও রান্না হবে, কাঁচা পাকা সব। আমাদের গত কচি তেঁতুল পাতার ভিডিওতে কেউ একজন বলেছিলেন, ওই তেঁতুল পাতার গল্প বলুন, গদ্য বলুন, যাই হোক, ওটা কিন্তু আমরা পড়িনি। এবার আপনাদের মেসোমশাইকে বলতে উনি বলেছিলেন যে বুনো রান্নার ছিলেন, উনি এই কচি তেঁতুল পাতার রান্না খেতেন, আর ছাত্র পড়াতেন, মানে পড়াতে খুব ভালোবাসতেন। আর ওনার স্ত্রী এই তেঁতুল পাতা খুব সুন্দর যত্ন করে রাঁধতেন, আর উনিও খেতে ভালোবাসতেন, খেতেন, এইটা উনি বলেছিলেন। আর আমাদের তো খেতে ভালো লাগে। ঠান্ডা দিয়েছে আপাতত, খাওয়ার সময় খাওয়া চলছে। খাওয়া না হোক, ঠান্ডাটা হোক গিয়েছে। বৃষ্টি না হোক। বন্ধুরা, একটা বজ্র পড়লো খুব জোরে, এই জন্য বিদ্যুৎ চলে গেছে। আমাদের টক ভাত খাওয়া হচ্ছে, তেঁতুল ফুলের টক মৌরলা মাছ দিয়ে। মানে পুরো তরকারিটা মাছ সহ,
সবজি টবজি যেমন সব হাতে মিশিয়ে নিয়েছি। আর আমি মুখে সবসময় বলি যে আপনারাও বলেছেন একজন বন্ধু যে এটো এই যে আটা আটাগুলো থালায় রাখতে, ও আসলে বাচ্চা তো রাখতে চায় না, ভাত মাখায় যদি মেখে যায় এই ভয়ে ও বাইরে ফেলে দেয় আর কি। আমি বলি যে থালায় রাখতে, আমরা যেরকম জানি ওকে শেখাই, এবার ও বাচ্চা তো ও ওর মতো কিন্তু শেখাটা ধীরে ধীরে হয়তো করবে, তা আমরা বলি। না না, আর- শিখছে, পরপর শিখছে। আর বৃষ্টি এলো, ভালো বৃষ্টি হলে ভালো, আর এরকম হলে চলে গেলে কিছুই লাভ নেই। তো যাই হোক, আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। টাটা। ঠিক আছে টাটা।